ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিল আওয়ামী লীগ। দেশটা তো এখন একটা ধুঁকতে থাকা মেশিন, আর স্টিয়ারিংয়ে বসে আছে মোহাম্মদ ইউনূস নামের এক অনধিকার চর্চাকারী, যিনি বৈধতা, দায়িত্ববোধ বা দূরদর্শিতার ধারে কাছে নেই। এই লোক আর তার নিযুক্ত ও সরকার, যাদের কারো প্রতি জনগণের ম্যান্ডেট নেই, তারা দেশ চালাতে গিয়ে যা করছে তাকে অব্যবস্থাপনা বলা অনেক বেশি শোভনীয় হয়ে যায়। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই, বিনিয়োগ নেই, আর আছে শুধু অদ্ভুত সব হুকুম আর ঘন ঘন মুখ রক্ষা করার চেষ্টা। চন্দ্রার টাওয়েল ট্যাক্সের করুণ হাল কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা প্রতীক, একটা আয়না যেখানে বর্তমান ক্ষমতা কাঠামোর অযোগ্যতা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। একটি রপ্তানিমুখী শিল্প গ্যাস পাচ্ছে না, এমন পরিস্থিতিতে কিভাবে রপ্তানি বাড়বে? ৫ শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ একটি সিদ্ধান্তহীন, জবাবদিহিহীন গোষ্ঠীর হাতের খেলনা হয়ে আছে। বিদ্যুৎ দিয়ে টিকে থাকার চেষ্টা, সেটা তো এখন লোডশেডিং এর আরেক নাম। আর এই ব্যর্থতা ঢাকতে গিয়ে ইউনূস নেতৃত্বাধীন অসরকার যা করছে সেটা হচ্ছে গল্প বানানো। ব্যাংক তারল্য সংকটে নেই, গ্যাস সরবরাহ নাকি ঠিক আছে। কে বিশ্বাস করবে এসব? এই সরকারজীবী গোষ্ঠী ভুলে গেছে যে অর্থনীতি ফটো সেশনের জায়গা নয়, এখানে নীতি লাগে, বাস্তবতা বোঝার ক্ষমতা লাগে। একদিকে গ্যাস পানি ছাড়া মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে মুখে ফেনা তুলে উন্নয়ন গাথা পড়া হচ্ছে। ফলাফল, বিনিয়োগে ধস, কর্মসংস্থান শূন্যের কোঠায়, মানুষ চাকরি হারাচ্ছে, আর বিদেশিরাও ঘুরেও তাকাচ্ছে না। এলসির সংখ্যা কমেছে, আমদানি কমেছে, রপ্তানি ঠেকেছে। এই সব কিছুর মাঝে তথাকথিত সরকারের কোনো উদ্বেগ নেই, আছে কেবল কিভাবে ক্ষমতা আঁকড়ে ধরা যায় তার কৌশল। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিশ্চিন্তে বলেছেন, বিনিয়োগ রাতারাতি আসে না। ঠিক আছে, রাতারাতি আসে না, কিন্তু এদের শাসনকালে তো বছর কাটে বিনা সংস্কারে। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, আইনের শাসন নেই। এই হিমশীতল বাস্তবতায় একজন বিদেশি বিনিয়োগকারী কেন আসবে? সে কি পাগল? ব্যবসা মানে শুধু একটা ঘর বানিয়ে কাগজে কলমে রেজিস্ট্রেশন না, এটা একটা বিশ্বাস, একটা স্থিতিশীল পরিবেশের প্রয়োজন। আর আজকের বাংলাদেশে সেই পরিবেশ শুধু অনুপস্থিত নয়, একদম চুরি হয়ে গেছে। ব্যাংকগুলো ঋণ দিতে চায় না, সুদহার আকাশ ছোঁয়া, রিজার্ভ ফোকলা, তারল্য সংকট পাকা। আর এসবের মাঝেও প্রতিদিন নতুন বড় প্রকল্পের ঘোষণায় ফাইল চড়ে। এই তো ইউনূস অর্থনীতি, মূর্খতা আর জালিয়াতির সম্মিলন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এরা নিজেদের ভুল মানে না। শিল্প মালিকরা বলছে গ্যাস না পেয়ে উৎপাদনের 40%ই বন্ধ, কিন্তু মন্ত্রণালয় বলছে না না, সব ঠিক আছে। ব্যাংকার বলছে টাকা নেই, ঋণ মিলছে না। সরকার বলছে সংকট কেটে গেছে। এই আত্মপ্রবঞ্চনার রাজনীতিতে সবচেয়ে বেশি মার খাচ্ছে সাধারণ মানুষ, যাদের হাতে নেই কাজ, পকেটে নেই টাকা, সামনে নেই ভরসা। দেশ আজ ধীরে ধীরে গিলে খাচ্ছে একদল অপদার্থের ক্ষমতালোভ। তারা যে শুধু অযোগ্য তাই না, তারা নির্লজ্জ। এই পরিস্থিতির কার সৃষ্টি? এই অসরকারের। বিনিয়োগে ধস, রপ্তানিতে স্থবিরতা, নতুন কর্মসংস্থানের অনুপস্থিতি, এসব শুধু সংখ্যার হিসেব নয়, এগুলো মানুষের জীবনের গল্প। বেকার বেড়েছে 1.5 লাখ, আর এই লোকেরা টেলিভিশনে দাঁড়িয়ে আশা জাগানিয়া বাজেট দিবে না। মোহাম্মদ ইউনূস এই দেশ চালাতে পারে না, তার নেতৃত্বে কোনো অর্থনৈতিক মুক্তি আসবে না। বরং এরা আছে বলেই আজ ব্যবসা মুখ থুবড়ে পড়েছে, বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সাধারণ মানুষ প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। এটা কোনো সময়ের ঘাটতি না, এটা নেতৃত্বের দেউলিয়াপনা। বাংলাদেশের অর্থনীতিকে আজকের এই গভীর গর্তে ফেলার জন্য কেউ দায়ী হলে সেটা মোহাম্মদ ইউনূস আর তার অসরকার। এদের হাতে এই দেশ নিরাপদ নয়। বর্তমানে বাংলাদেশ এই ভয়ঙ্কর সংকটকাল অতিক্রম করছে। দেশের অর্থনীতি, শিল্প, কর্মসংস্থান এবং সামাজিক স্থিতিশীলতা সবই এক ধ্বংসাত্মক পথে ধাবিত হচ্ছে। একটি স্বাধীন, সম্ভাবনাময় জাতিকে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপপ্রয়াস চলছে।